আপনার খাবার আপনার বাচ্চাকে কি খাওয়াবেন জানি না, কিন্তু আপনি টাকার বিনিময়ে যেটা বিক্রি করবেন সেটা 100% ওকে থাকতে হবে। এটা কি দেখেন, এগুলি কি দেখেন, এটা বাইর করেন। লুকায় ফেললে তো ভাই সমাধান হলো না। বাচ্চারা খায় বলেই তো আমাদের আসতে হয়, বাচ্চারা খায় বলেই তো আপনি এখানে খোলা ডাস্টবিন ময়লার পাত্র রাখতে পারবেন না। এই শুনেন, বাচ্চারা খায় বলেই এরকম নোংরা অবস্থায় রাখতে পারবেন না স্যার। এটা হলো যে পানির মোটর চাষি তো পানি আসতেছে স্যার, আর কিছু না। বিএসকে যেটা আপনার ম্যান্ডেটরি, এটার জন্যই কিন্তু আপনাকে অনেক বেশি ফাইন করা যায়। তারপর যেভাবে অস্বাস্থ্যকর পরিবেশ, এই যে আমাদের সঙ্গে আমাদের ক্যামেরায় কিন্তু আসছে যে বিপুল পরিমাণ তেলাপোকা, একদম গা ঘিনঘিনে অবস্থা। আপনারে বলি নাই, আপনি জি বলেন কেন? আপনি দেখছেন? আপনি তো এটা দেখেন নাই। মানে খুবই খারাপ অবস্থা। আপনি যিনি আছেন উনি বলছেন যে সপ্তাহে একবার পরিষ্কার করেন, কিন্তু এটা আমাদের বিশ্বাস হয়নি যে সপ্তাহে একদিন। বিশ্বাসযোগ্য নয় বিষয়টি, কারণ প্রচুর ময়লা। এটার জন্য 1 লক্ষ টাকা ফাইন করা যায়। আপনি মূল্য তালিকা দিচ্ছেন না, আপনি মোরগজাত পণ্য বিক্রি করছেন কিন্তু মোরকে তথ্য নাই, এটার জন্য আরো 1 লক্ষ টাকা ফাইন করা যায়। দেখেন, আপনি যে বক্তব্য দিয়েছেন সেটির সত্যতা আমরা পাইলাম না। স্যার এই যে আমি 1 মিনিটের মধ্যে আমি দেই দিচ্ছি। আপনি একটা স্কুলের পাশে করছেন, বাচ্চারা খাচ্ছে, আপনি বলছেন হ্যাঁ আমি গ্লাভস ব্যবহার করি, তারপরে গ্লাভস পাওয়া যাচ্ছে না, এখন উনি কিনে আনবেন। তো আমার লোকটা ডাক দেব। এখন আপনি কিনে আনবেন, তাহলে হবে না। না স্যার, আমার এখানে লোক হয় রাখছে। ঠিক আছে, রাখেন। কবে বানিয়েছেন এটা? গতকালকের প্রতি একদিন পর বানাই। এটা কি মাত্র লইয়া কাজ করেছেন? নিচের ওই বস্তার মধ্যে কি? এর ভিতরে তেল করিস না। না এটা না, ওই যে বস্তা। হ্যাঁ, আস্তে আস্তে খোলেন। করেন আলু ওই ইয়েটা দেখি তো, এটা হ্যাঁ ডিম ডিম দুইটা ডিম ফুলানো ছিল স্যার, সরা নিচে রাখছি। আচ্ছা, দুইটা ডিম ছিল রাখছি, সিলি তো রাখি। আর কি করেন? ওই যে এই পানিটা কোথাকার? আপনার পানির সোর্স কি? স্যার পানি হলো আমরা উঠে আমি হলো ইয়া দিয়ে আমি তাই তুলে ইয়া করি, উড়ানো তো পানি ফোটান। আমরা বাসা থেকে এটা করে আনি। আমার এই বাসা পাশে, আর বাসা থেকে এটা করে আসি। মিনারেল ওয়াটার ব্যবহার করতে পারেন না? না স্যার, এটা হলো আমরা স্কুল থেকে পানিটা নিই। স্কুল থেকে এই যে এই বোতল দিয়ে পানি নিই। এই যে স্কুলের পানি, হ্যাঁ, এই স্কুলের পানিটা আমরা বাসায় খাই, নিজেরও খাই। আর এই পানি দিয়ে আমরা টক বানাই। এটা কি ওয়াশার পানি না? না স্কুল ডিপ নলকূপ। এটা হলো আপনার 1200 ফিট নিচে নলকূপ। এটা যে আপনার স্কুল থেকেই নিচ্ছেন, এটা এই পানি যে দিচ্ছেন না, আমরা বুঝবো কিভাবে? স্যার না আমরা কিভাবে বুঝবো? প্রশ্নে আসে না। ওইটার মধ্যে কি? এটার মধ্যে চিনি স্যার। বের করেন, একটু উপরে দেখান আমাদের। চিনি ওখানে রাখেন। তারপর লবণ ওখানে রাখেন। এটা কি? হ্যাঁ, আবার বলেন। গুঁড়া দুধ কি কাজে লাগে? গুঁড়া দুধ অনেক সময় লাচ্ছি বানাই, ওই যে আমার দই দিয়া চিনি। আর এই আমরা কিন্তু ন্যাচারাল বানাই স্যার। ন্যাচারাল বানান। এটার পেছনে কি দেখি? এটা ছিল ওই যে ওই দোকানের গোডাউন আর কি, ওই যে খাতার গোডাউন। জি। এটা একটু উঠান তো, এটা কি দেখি? এটা হলো ডাবলু। আর এটা হলো যে শর্টফুটের জন্য, এটার এই যে উঠবে রাখি গরমের জন্য। মানে এটার উপরে থাকে হলো স্যার, এই যে গরম দিলে তাহলে এটার মনে করেন মচমুচা থাকে আর কি জিনিসটা। তাই না? জি। এই পাশের কি দরজা দিয়ে কোথায়? না স্যার, এখানে কোনো সুযোগ নেই। এই দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? না, ওখান থেকে কিছু যাওয়া যায় না। আর পেছনে বেরোনো যায়? না, পেছনে ইয়ে আছে। কি আছে? আসেন যদি আপনি। না, এই যে চেয়ার, এই চেয়ারে আমি পারা দিতে পারবো না। না এই চেয়ারে পারা যাওয়া যাবে না। আমি এখানে সব বাচ্চারা স্যাররা সব পরিচিত আমার কাছে। এইটাই তো মুশকিল। না স্যার, জি না। বাচ্চারা খায় বলেই তো আমাদের আসতে হয়। জি, এটা হলো বাচ্চারা এবং স্যাররা এবং স্কুলের টিচাররা এখানে সব সময় আমাদের এখানে ন্যাচারাল। বাচ্চারা খায় বলেই তো আমাদের আসতে হয়, বাচ্চারা খায় বলেই তো আপনি এখানে খোলা ডাস্টবিন ময়লার পাত্র রাখতে পারবেন না। এই শুনেন, বাচ্চারা খায় বলেই এরকম নোংরা অবস্থায় রাখতে না পারবেন না। স্যার, এটা হলো যে পানির মোটর চাষি তো পানি আসতেছে স্যার, আর কিছু না। পানি ওই যে পানির মোটর চাষি তো, মানে পানিটা আসতে লেট করছে, এই জন্য, আর কিছু না স্যার। এটা শুধু আমার ধোয়া পোছার জন্য, অন্য কিছু না স্যার। আর আমার কাছে যা আছে সব ন্যাচারাল। আমি অন্য এখানে দরকারে নাই ভাও জিনিস। খাওয়া জিনিসের দরকার না প্রশ্নে আসেন। এই যে আমরা এই যে ডাইরেক্ট আছে স্যার, এই যে চটপটির মশলা ডাইরেক্ট, এগুলো কোনো কিছু আমাদের কোনো ইয়ের বানানো। এটা কি হয়েছে? আদায় হয়েছে? এটা কার ফোন?
পকেটে রাখেন। শোনেন আমি বলি, ওই বিএসটি যেটা আপনার ম্যান্ডেটরি, এটার জন্যই কিন্তু আপনাকে অনেক বেশি ফাইন করা যায়। তারপর যেভাবে অস্বাস্থ্যকর পরিবেশ, এই যে আমাদের সঙ্গে আমাদের ক্যামেরায় কিন্তু আসছে যে বিপুল পরিমাণ তেলাপোকা, একদম গা ঘিনঘিনে অবস্থা। আপনারে বলি না, আপনি জি বলেন কেন? আপনি দেখছেন? আপনি তো এটা দেখেন নাই। মানে খুবই খারাপ অবস্থা। আপনি যিনি আছেন উনি বলছেন যে সপ্তাহে একবার পরিষ্কার করেন, কিন্তু এটা আমাদের বিশ্বাস হয়নি যে সপ্তাহে একদিন। বিশ্বাসযোগ্য নয় বিষয়টি, কারণ প্রচুর ময়লা। এটার জন্য 1 লক্ষ টাকা ফাইন করা যায়। আপনি মূল্য তালিকা দিচ্ছেন না, আপনি মোড়কজাত পণ্য বিক্রি করছেন কিন্তু মোড়কে তথ্য নাই, এটার জন্য আরো 1 লক্ষ টাকা ফাইন করা যায়। আপনি যে ইনগ্রেডিয়েন্টগুলি ব্যবহার করছেন, যেটা বিএসটি এর ম্যান্ডেটরি ঘি, তো সেটারও গায়ে কোনো তথ্য নাই, তো এটার জন্য আপনাকে 50,000 টাকা ফাইন করা যায়। তো অনেক টাকা আপনাকে জরিমানা করা যায় আপনাকে শুদ্ধে নেওয়ার জন্য। এবং আপনার ওই লোক কথা দিয়েছে যে আজকের মধ্যে এটা ক্লিন করবে, এই শর্তে আমরা ফাইন কমিয়েছি। তো জরিমানাটা পরিশোধ করেন, না হলে আমরা বেশি ফাইন করব, প্লিজ। জি। আর 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 একটু শোনেন, এটা রিকোয়েস্টের কোনো জায়গা নাই, এটা রিকোয়েস্টের জায়গা নাই, রিকোয়েস্টের জায়গা আমি রাখিনি। ঠিক আছে, প্লিজ 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 আপনি এই করেন, পরিশোধ করেন। দেখেন আপনি যে বক্তব্য দিয়েছেন সেটির সত্যতা আমরা পাইলাম না। স্যার এই যে আমি 1 মিনিটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনি একটা স্কুলের পাশে করছেন, বাচ্চারা খাচ্ছে, আপনি বলছেন হ্যাঁ আমি গ্লাভস ব্যবহার করি, তারপরে গ্লাভস পাওয়া যাচ্ছে না, এখন উনি কিনে আনবেন। তো আমার লোকটা ডাক দেব। এই শোনেন, এখন আপনি কিনে আনবেন, তাহলে হবে না তো। না স্যার, আমার এখানে লোক হয়ে রাখছে। হ্যাঁ গেল। আপনার বাড়ি কোথায়? ভাই বলা স্যার। বলা। শোনেন, জি স্যার। আপনার এই 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 কি বলে এটাকে, এই গ্লাভস ব্যবহার করবেন, আর পানি হচ্ছে ফুটাবে আমি স্যার। এখন এই ফুটানো যেটা আমরা বুঝবো কিভাবে? স্যার আমি ঘটনা আমি নিজেও খাই, আমার পোলাইন এটা 3 রাত পরে 3 ছিল আমার পরে, তাহলে আমার পোলাইন এই যে ওয়ান রাখছে কেন থাকে, কারণ আমি বাচ্চাদেরকে ইয়া করি, তো আমার নিজেরও 3 বাচ্চা এখানে পড়ে স্যার, জন্য আমি সব আপনার খাবার আপনার বাচ্চাকে কি খাওয়াবেন জানি না, কিন্তু আপনি টাকার বিনিময়ে যেটা বিক্রি করবেন সেটা 100% ওকে থাকতে হবে। এটা কি দেখেন, এগুলি কি দেখেন, এটা বাইর করেন, লুকায় ফেললে তো ভাই সমাধান হলো না। না স্যার না, এগুলো তো খেয়ে যে মাল ডালানে তো রাইকা দেয় আমি রাখার জন্য। এই যে আমরা স্যার এখানে গুছাই রাইকা সব সুন্দর করে আবার ফুট করে আবার সন্ধ্যার সময় নিয়ে যায় যে ময়লা আলাদা। ওইটা কি ডিম? না স্যার এটা পেঁয়াজ, এটা পেঁয়াজ। ঠিক আছে, ওখানেই রাখেন। পাশেরটা পাশে আলু, সিদ্ধ আলু স্যার। এগুলি কোত্থেকে কিনে নিয়ে আসেন? এগুলা আমরা আমাদের আপনাকে দিয়ে যায়? জি স্যার, জি দিয়ে যায়। আমি মিথ্যার কিছু না, কারণ এটা দিয়ে যায়, ওরা ওই বানায়। ফ্যাক্টরি কোথায় জানেন? না স্যার এটা জানি না, কিন্তু আমি অর্ডার দিলে আমাকে প্রতিদিনে সন্ধ্যার সময় না দেওয়া যায়। তা আমি তো এখন এটার ফ্যাক্টরিতে যেতে চাই, কিভাবে যাব? অবশ্যই আপনি আপনার কার্ড দেন, নাহলে আমি ওরা বিকালে আসলে আমরা কখন ফ্যাক্টরি যাই না, মানে এনা আনিয়া দিয়া যায় আমাকে সন্ধ্যা হইলে, রাত হইলে দিন নিয়ে যায়। আপনারও কেউ রেফার নাম্বার দিলে আমি ওনার সন্ধ্যা আইলে আমি ওকে ঠিকানাটা রাখলে আমি পাঠাই দেব, কারণ এই ফ্যাক্টরি আমরা দেখব। তো এই দরকার আছে, এটা আমি বলার পরে আপনার মনে হইলো, এর আগে মনে হয় নাই? হ্যাঁ ঘটনা হচ্ছে আমরা তো আর ওদের কইতে গেলে বিপদ, আপনি যেটা পারবেন এটা আমরা কইতে পারবো। আমি সবসময় ভালো চিন্তা করি, ওপরে বলি যে আমার জিনিস আমি সবসময় ডাক দিই যে আমার জিনিস ভালো দিতে, আমার স্কুলে। আপনি কথা বেশি বলেন। ভালোর চিন্তা যদি করতেন তাহলে ফ্যাক্টরির ঠিকানাটা আপনার কাছে জানা থাকতো, আর গ্লাভস আপনার এখানেই থাকতো, গ্লাভস বাড়িতে যেত না। স্যার আমি ফোন দিয়া নাম্বার ওর কাছ থেকে ইয়া নিব। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিকানাটা নিবেন। আমাদের কথা বললে তো আর ঠিকানা দিবেন না, আপনার মতো ঠিকানা নিবেন যে আমি আপনার এটা দেখবো কোথায় বানান। জি স্যার। এটা কথা বলে ঠিকানা নিবেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিকানাটা লোকেশন সহ আমাদেরকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আর মানুষকে বিশ্বাস করতে খুব কষ্ট হয় আমাদের। ঢেলে ফেলে দেন। আমার কোনো খুলে ফেলেন। স্যার এটা আমার ব্লেন্ডার, আমরা হইলো পুদিনা পাতা আর হইলো ধনিয়া পাতা এগুলো ব্লেন্ড করি এটার সাথে। তাই না? এটা কতদিন পরিষ্কার করেন না? না প্রতিদিন স্যার। এই যে আমার এখানে পানি আমি ইয়ে করে মশলা দেই। এগুলি কি? এটা কিন্তু দাগ স্যার, আর কিছু না। এই পানি ইয়ে করছে তো, মানে এটা হলো দাগ, ওই যে আপনার ইয়াদি পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ। এইটা যদি দেখে যে এই পাত্রে আপনি বানাবেন খাবে না, শুধু ইয়া করি। আর লাচ্ছি বানান কোনটা? না লাচ্ছি আপাতত মেশিন নষ্ট হয়ে গেছে, এই জন্য বন্ধ রাখছি স্যার। মেশিন বন্ধ গেছে, পাঠাই দিছি। ওই দুধটা বের করেন। এটা কবে ঢুকাইছেন কবে? স্যার আমার এটা হইলো আজকে 7 দিনের। কেমনে বুঝবো?
বুঝবো হলো স্যার, আমি আজকে 2-3 দিন এটা আমার মেশিনে নষ্ট ওইটা উঠান দেখি, এই যেটার মধ্যে কি আমার ওই যে মশলা স্পেশাল চাট মশলা নাকি? যেটা যেটা আমরা নিজেরা কয়েক পদের মশলা দিয়ে বানাই আনি, ভাজা করে ভাজা আর ভাঙে আনি শোনেন, স্যার। সহজ কথা হচ্ছে আপনাদের এই ফুচকাতে, ঠিক আছে, ফুচকার নমুনা পরীক্ষা করা হয়েছে, সেই ফুচকাতে মানুষের মলে যে জীবাণু থাকে সেই জীবাণু পাওয়া গেছে। জি স্যার, আমরা এটা জাতীয় দৈনিকে প্রকাশিত খবর। এটা আমরা নিজেরাই বিভ্রান্ত, মানে খুব এটা কোথায় বানাইছে এটা তো আমি ওই যে স্যারদের নাম মানিছি, আমি এটা অবশ্যই দিব স্যার, রাত্রের মধ্যে আমি এটা ঠিকানা পাঠাই 100%। 100%? জি, ঠিক আছে, 100%। 100% আপনি এটা ই করবেন। আমি ঠিকানা আপডেট দিব ইনশাআল্লাহ, আপনি অভিযান দিবেন, কারণ আমিও চাই এটা ভালো। আমি নিজে ভয়তে আছি, কারণ যে মূলমুক্ত পাইছে, আমি ফুচকার ব্যবসা করি, আমি কতটুকু ভালো এই যে দেখেন যে এই ধনিয়া পাতা, এইটাই ধরেন আপনি ভালো করে ধুইলেন না, এইখান থেকেও যেতে পারে। জি স্যার। মানে আমরা যখন এটি স্যার যে কাটি তখন ধুইয়া সুন্দর করে ইয়ে করি, আর এখন ধুইয়া রাখলে হচ্ছে না স্যার, কাঁচামাল তো। তো ধুয়ে রাখতে বলি নাই, কিন্তু ধুয়ে তারপরে ব্যবহার করতে জি, হবে। অবশ্যই, জি, 100%। আমার ধুয়ে এটা রাখতে টাইজ, পারবেন আমি না। প্রতিদিন রাত্রে 50 সময় আমি এই যে নিয়া দিয়া ঘষা ধুইয়া দিই স্যার। প্রতিদিন সন্ধ্যার পরে আমরা এটা ঘষা মুছা যায়, আর আমার কাছে অন্য কিছু নেই, শুধু এই যে কোক আর এটা আমার দই থাকে, আর কিছু না। আমি অন্য কিছু বেশিও না। দই বিক্রি করেন? জি, দই আমরা নিজেরা বানাই স্যার। আপনি বিক্রি একটু করেন? taste করতে পারবেন যদি। দই বিক্রি করেন? না, দই বিক্রি করি না। মানে দই ফুচকাটার সাথে দিয়ে দেন স্যার। দই আলাদা করে বিক্রি করেন না না? স্যার, শুধু দই ফুচকার জন্য এটা আমরা ঘরে নিয়ে বানাই, প্রতিদিন 6 কেজি করে বানাই, 2 দিনে আমার শেষ হয়ে যাবে। আর এটার মধ্যে কি বললেন, এই যে এটা নিচের ওই ইটায়? স্যার, এটা হলো যে আমি বেশি তো আইস বানাই আর কি, এখন তো আপাতত বানাইতে পারি না, তিনটা নষ্ট হওয়ার কারণে আর কি আমাদের এই অবস্থা। আপনারটাও ধরার দরকার আছে। জি স্যার, অবশ্যই। আমরা কিন্তু আপনি নজরদারির মধ্যে থাকবেন, জি, অবশ্যই। উল্টাপাল্টা কোনো ঘটনা হলে না, স্যার। আপনারা কিন্তু